ধরো আজকে সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে আমি আলোচনা করলাম, তোমরা আলোচনাটা বুঝলে। আলোচনাটা বোঝার পর তোমরা বাড়িতে হয়তো কিছুবার ওটা পড়লে, ওটা জানলে, কিন্তু তারপরে কয়েকদিন পর দেখছো সেটা আর মনে থাকছে না, সেটা হয়তো ভুলে গেছো। আর একটা বিষয় তোমাদের মনে পড়ছে না, তখন কি করবে? পরীক্ষার আগে কি তাহলে আবার নতুনভাবে পড়বে? একেবারেই না। তোমাদের অনেকের এরকম রয়েছে যারা হয়তো বাড়িতে ভালোভাবে পড়ছো, বিষয়গুলো বুঝতে পারছো, খুব ভালোভাবে পড়ছো, কিন্তু 2-3 দিন পর সেই প্রশ্নের উত্তরটা আবার তোমরা ভুলে যাচ্ছ। তো এই ভুলে যাওয়ার প্রবণতা থেকে তোমাদের বার করতে আজকের ডে 8-এ আমি তোমাদের আলোচনা করব কিভাবে 8 নাম্বার এবং 4 নাম্বারের বড় প্রশ্নগুলো মনে রাখবে। একটু ফর্মুলা ইউজ করতে হবে। এই বিষয়গুলোকে মনে রাখলেই তুমি প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারবে। তো চলো জেনে নেওয়া যাক। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে নিজেদের মতামত জানাতে একেবারে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। 2000 years later. একটা 8 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন মনে রাখতে গেলে আমাদের যে ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমেই পয়েন্টটাকে জেনে রাখতে হবে। দেখো, আমরা যদি প্রশ্নের উত্তরের কি কি পয়েন্ট হবে সেই পয়েন্টগুলো যদি আগে থেকে না জানি তাহলে আমরা প্রশ্নের বিষয়টাও মনে রাখতে পারবো না। আমাকে লিখতে দিয়েছে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো, আমি যদি সেখানে মুন্ডা বিদ্রোহের কারণ দিয়ে দিই তাহলে তো আমি নাম্বার পাবো না, বা তাহলে আমার সেখানে উত্তরটা তো একেবারে ফুল অ্যাকুরেট উত্তর হবে না, তাই তো? তো আমাকে প্রথমে পয়েন্টগুলোকে জেনে রাখতে হবে যে কোন পয়েন্ট কোন উত্তরের ক্ষেত্রে হবে। দেখো, এমন অনেক প্রশ্ন হতে পারে যেখানে অনেকটাই মিল রয়েছে, একটা প্রশ্নের সাথে একটা প্রশ্নের মিল রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় সেই মিলগুলো থাকবে না, পয়েন্টের ক্ষেত্রে সেই মিলগুলো কিন্তু উঠে যাবে। পয়েন্টগুলো তোমাকে মুখস্থ মনে রাখতে হবে। কি করে মনে রাখবে? দেখো, সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে আমি তোমাদের পড়িয়েছি কিভাবে পয়েন্ট মনে রাখবে, কি কি পয়েন্ট রয়েছে। তোমরা সাপোজ ধরে নাও যে তোমাদের প্রশ্নপত্রে প্রশ্ন দিয়েছে নীল বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো, তখন তোমাকে কি করতে হবে? যদি তোমাকে বিষয়টাও না মনে পড়ে তখন তোমাকে ভাবতে হবে যে কি কি পয়েন্ট রয়েছে। ঠিক আছে? এই যে পঞ্চম আইন রয়েছে, নীলকর সাহেবদের অত্যাচার রয়েছে, এই পয়েন্টগুলো নীল বিদ্রোহের কারণ হিসেবেই তো রয়েছে। এই পয়েন্টগুলো মনে রাখো। দেখো, তোমাকে কোথাও লেখা নেই যে পরীক্ষার খাতাতে একেবারে বইয়ের ভাষায় যেরকম বইয়ে লেখা রয়েছে সেই রকম ভাবে তোমাকে লিখতে হবে, কোথাও বলা নেই। তুমি যতটুকু বুঝেছো তুমি পরীক্ষার খাতাতে ততটুকু লিখবে। ঠিক আছে? এটা বাড়িতে তোমাকে ভালো করে করতে হবে। বাড়িতে কি করবে? যখন দেখবে যে কোনো প্রশ্ন পড়ছি 2-3 দিন হয়তো মনে থাকছে, তার পরের দিনগুলোতে আর কোনোভাবে মনে পড়ছে না, তখন তোমাকে কি করতে হবে? ভালো করে পয়েন্টগুলোকে পড়ে রাখতে হবে। ভালো করে পয়েন্টগুলো পড়ে নাও। তোমাকে প্রশ্ন গোটাটার উত্তর পড়তে হবে না, গোটা উত্তর মুখস্থ করতে হবে না, ছেড়ে দাও। উত্তরের জায়গায় উত্তর রেখে দাও, তুমি শুধু পয়েন্টগুলোকে মনে রাখো। পয়েন্টগুলোকে ভালো করে পড়ে নাও, তারপরে দেখো খাতায় লেখো। ঠিক আছে? না দেখে খাতায় লেখো যে পয়েন্টগুলো ঠিকভাবে নামাতে পারছো কিনা। তোমাকে বিষয় লিখতে হবে না, শুধুমাত্র 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম ভাবে পয়েন্টগুলোকে নামিয়ে যাও, পরপর পয়েন্টগুলোকে নামিয়ে যাও। তারপরে সেই পয়েন্ট ধরে ধরে তুমি দেখো যে তুমি পয়েন্ট ধরে ধরে নিজের মতো ভাবে সেই পয়েন্টটাকে লিখতে পারছো কিনা। তোমাকে তো পয়েন্টটা এক্সপ্লেন করতে হবে, সেই পয়েন্টটা এক্সপ্লেন করার জন্য তুমি নিজের ভাষাতে কতটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারছো সেইটা তুমি দেখো। প্রথম পয়েন্টগুলো লিখলে, পয়েন্টের পাশাপাশি তুমি বিষয়গুলো লিখবে। তোমাকে কিন্তু বইয়ের ভাষাতে লেখার কোনো প্রয়োজন নেই, কোথাও লেখা নেই যে তোমাকে শুধুমাত্র বইয়ের ভাষাতেই লিখতে হবে। বইয়ের ভাষাতে যদি না লেখা হয় তাহলে নাম্বার কাটা যাবে, এরকম কোথাও লেখা নেই। তুমি ভালো করে আগে পড়ে নাও, তারপরে প্রথমে না দেখে তুমি পয়েন্টগুলোকে নামাও। পয়েন্টগুলো নামানোর হয়ে যাওয়ার পর তুমি সেই পয়েন্টগুলোর বিষয়গুলো কতটুকু এক্সপ্লেন করতে পারছো নিজের ভাষাতে সেগুলো লেখো। হ্যাঁ, এবার কি সবই কি নিজের ভাষায় হবে? না, কিছু কিছু জায়গায় তো বইয়ের ভাষা প্রয়োগ করতেই হবে, যেগুলো ঐতিহাসিক বিবরণ রয়েছে সেগুলো তো প্রয়োগ করতেই হবে। সাল তারিখ তো নিজের ভাষায় দেওয়া চলবে না, যেগুলো অ্যাকুরেট সাল তারিখ সেগুলো তুমি বসাও। ঠিক আছে? তারপরে যেগুলো যে সমস্ত বাক্যগুলো রয়েছে সেগুলো দেখো নিজে পারছো কিনা। পয়েন্ট দেখো, তুমি প্রথম দিন হবে না,
আস্তে আস্তে করতে হবে। প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, তৃতীয় দিন হবে না, চতুর্থ দিনের দিন হবে, নিশ্চয়ই হবে। তুমি যদি ভালোভাবে লেগে থাকো তাহলে অবশ্যই হবে। তারপর পয়েন্টগুলোর যে বিষয়গুলো নিজের এক্সপ্লেন করার পর দেখো যে কতটুকু তুমি পারছো। এটা কি আদৌ 4-4 এর পাওয়ার মতো উত্তর তুমি নিজে তৈরি করতে পেরেছো কিনা সেটা নিজে দেখো। ঠিক আছে, এই হয়ে গেল তোমার প্রথম ধাপ। তারপরে যখন দেখছো যে কোনো মতেই আমার প্রশ্ন মুখস্থ হচ্ছে না বা মনে থাকছে না, তখন তুমি ভালোভাবে প্রশ্নটা পড়ো। প্রশ্নটা ভালোভাবে পড়ে নাও। তারপরে খাতাটা বুঝিয়ে রেখে দাও এবং অন্য পাতাতে বা অন্য খাতাতে তুমি সেই উত্তরটা না দেখে লেখো। একেবারে না দেখে লেখো। মাথা কিন্তু তোমাকে বলবে যে আরেকবার খাতাটা উল্টে দেখতে, প্রশ্নের উত্তরটা আরেকবার দেখতে, কিন্তু তুমি দেখবে না। ঠিক আছে, তুমি দেখবে না। তুমি না দেখে যতটুকু পারবে, তুমি না দেখে যতটুকু পারছো ততটুকু লিখে যাও। একেবারে শেষ অবধি উপসংহার, ভূমিকা থেকে উপসংহার অবধি লেখার পর তুমি নিজে তারপর খাতাটা খোলো, নিজে কারেকশন করো, নিজে রাইট দাও। যেগুলো ঠিক হয়েছে, নিজে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে গোল দাগ করো। দেখো কোন কোন জায়গায় ভুল হয়েছে। তুমি এটুকু মনে রাখো, যত ভুল হবে ততই তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট আরো বাড়বে। তুমি দেখছো যে আমার ভুল হয়ে যাচ্ছে তাহলে আমার দ্বারা আর হবে না, এরকম না। যত ভুল হবে তুমি তত আরো শিখবে। তোমার যত ভুল হবে তত তুমি সেই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা হবে, তাই তো? সবসময় যে ঠিক হবে এটাও নয়। এই রকম ভাবে তোমাকে কিন্তু এই পড়াগুলোকে মনে রাখতে হবে। 8 নম্বর 4 নম্বরের ক্ষেত্রে সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তোমার পয়েন্টগুলোকে মনে রাখা। তুমি যত ভালো করে পয়েন্টগুলোকে মনে রাখবে তত ভালো করে তুমি একটা পড়াকে মনে রাখতে পারবে বা আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, তুমি একটু ভালো করে নিজের পড়ার প্রতি সময় দাও। 2-3 বার নোটটাকে পড়ো, তারপর খাতা বন্ধ করে সেটাকে লিখতে লাগো। মনে হবে বা তোমার মস্তিষ্ক বলবে যে একবার দেখতে, প্রশ্নের উত্তর একবার দেখতে, তারপরে আবার লিখতে। কিন্তু তুমি লিখবে না, তুমি দেখবে না, তুমি নিজের ইচ্ছা মতো লিখে যাও। তুমি যা পাচ্ছ লিখে যাও। ঠিক আছে, অ থেকে খ, গ, ঘ যা পাচ্ছ লিখে যাও। যতটুকু তোমার মনে আছে তুমি ততটুকু লিখে যাও। দেখো কতটুকু তুমি পারছো কি পারছো না। তারপরে তুমি আবার একবার মুখস্থ করো। তারপরে আস্তে আস্তে 2 বার 3 বার এরকম ভাবে প্রসেসটাকে চালিয়ে যাও। তাহলেই দেখবে তোমার এই ভয়টা কেটে যাবে এবং প্রশ্ন আস্তে আস্তে তোমার মনে থাকছে। আর শর্টকাট বলতে গেলে তোমাকে বিষয়টাকে ভালো করে জেনে রাখতে হবে এবং যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো মনে রাখো। ব্যাস, তাহলে একটা নোট তোমার হাতের মুঠোয় থাকবে, আর কোনো টেনশন থাকবে না। তো একটা নোট মনে রাখতে গেলে এই কয়েকটা জিনিস তোমাকে ফলো করতে হবে। প্রথম হচ্ছে তোমাকে পয়েন্টগুলোকে না দেখে নামাতে হবে, বিষয়টাকে ক্লিয়ার রাখতে হবে, নিজের ভাষাতে বিষয়টাকে এক্সপ্লেন করতে হবে। তারপর 1-2 বার রিডিং পড়ে গোটাটাকে একটা খাতার মধ্যে না দেখে নামাতে হবে। কতটুকু পারছো সেটা দেখো এবং কতটুকু পারছো না, যেগুলো পারছো না সেই পয়েন্টগুলোকে লাল কালিতে দাগ দাও এবং সেইগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো। তাহলেই দেখবে একটা পয়েন্ট খুব ভালোভাবে, একটা নোট খুব ভালোভাবে তুমি না দেখে নামাতে পারছো। এবং এই নোট করার পর, এরকম প্রসেস চালাবার পর দেখবে আর কোনোদিন সেটা ভুলবে না। দেখো, বিষয় তুমি ভুলে যেতেই পারো, তুমি পয়েন্ট কিন্তু কোনোদিন ভুলবে না। আর যতদিন পয়েন্ট তোমার কাছে মনে থাকবে ততদিন তুমি সেই উত্তরটাও মনে রাখতে পারবে। তোমার বিষয় ভুলে গেলেও তুমি পয়েন্ট যদি মনে রাখো তাহলে নিজের ভাষাতেও বিষয়টাকে লিখতে পারবে। এই রকম ভাবে স্মার্ট স্টাডি করে তোমাকে এইগুলো পড়তে হবে। সমস্তটাই যে বইয়ের ভাষাতে লিখতে হবে বা বইয়ের মতো করে পড়ে গেলাম এরকম না। তোমাকে নিজের একটু বুদ্ধিটাকে খাটাও, বুদ্ধি লাগিয়ে এরকম ভাবে নোটগুলোকে তৈরি করো, নোটগুলোকে পড়ো। তাহলে দেখবে সমস্ত নোটগুলো তোমার হাতের মুঠোয় থাকবে, নোটগুলো ভালোভাবে মুখস্থও থাকবে, মনে থাকবে এবং পরীক্ষার আগে আবার নতুন করে তোমাকে আর শুরু করতে হবে না। পরীক্ষা পর্যন্ত এবং পরীক্ষার পরেও হয়তো তোমার আরো ভালোভাবেও মনে থাকবে এবং পরীক্ষার খাতাতে তো খুব ভালোভাবেই লিখতে পারবে। এই প্রসেসগুলো একটু বাড়িতে ফলো করো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। পরের ভিডিও তোমাদের যে কোনো কমেন্টে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ থাকবে সেই বিষয়ে ভিডিও বানাবো। তোমরা কমেন্টে অবশ্যই জানিও।